হ্যালো বন্ধুরা, কুক ফাস্ট কুক টেস্টি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা মাঝে মধ্যেই পান্তা ভাত খেয়ে থাকি, আর এই পান্তা ভাতের সঙ্গে শাকসবজির ভাজা হলে তো আর কোনো কথাই হয় না। এই পান্তা ভাত খেলে শরীরও কিন্তু সুস্থ থাকে। তাহলে চলুন এখন আমরা পান্তা ভাতের সঙ্গে কিছু শাকসবজির ভাজা দেখে নিই। প্রথমেই আমি একটা থালার মধ্যে কিছু সবজি নিয়েছি। আমি এখানে আলু, বেগুন, কাঁচকলা, ঢ্যাঁড়স এবং উচ্ছে নিয়েছি এবং সব সবজিগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি। এবারে আমি এই সবজিগুলোতে আলাদা আলাদাভাবে নুন হলুদ মাখিয়ে 15 মিনিট রেখে দেব। এবারে আমরা কলমি শাকের ভাজা রেসিপিটি দেখে নিচ্ছি। কলমি শাক ভাজার জন্যে আমি এখানে কিছু কলমি শাক নিয়েছি এবং কলমি শাকগুলোকে কুচি কুচি করে নিয়েছি। এবারে আমি এই কলমি শাকগুলোকে সেদ্ধ করে নেব, তাই কড়াতে 1 কাপ পরিমাণ জল দিয়ে 1 চা চামচ নুন দিয়ে কলমি শাকগুলো দিয়ে দিলাম। কলমি শাকগুলো দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে প্রায় 10 মিনিট মতো শাকগুলোকে সেদ্ধ করে নেব। প্রায় 10 মিনিট পরে দেখুন কলমি শাকগুলো সেদ্ধ হয়ে গেছে এবং আমি একটা ঝুড়ির মধ্যে শাকগুলোকে বের করে এনেছি। এবারে আমি এই শাকটা ভেজে নেব। তার জন্যে কড়াতে তেল দিয়ে দিলাম। আমি এখানে সর্ষের তেল দিলাম। এবারে আমি এর মধ্যে 1 চা চামচ 5 ফোড়ন এবং গোটা জিরে মিশিয়ে দিয়ে দিলাম, আর আমি পেঁয়াজ কুচি ও লঙ্কা কুচি দিয়ে দিলাম। এইগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সেদ্ধ করা শাকটা দিয়ে দিলাম। এবারে আমি প্রায় 10 মিনিট মতো একটু নাড়াচাড়া করে শাকগুলোকে ভালো করে ভেজে নেব। শাক ভাজাটা হয়ে গেছে। এবারে আমি একটা থালার মধ্যে শাক ভাজাটা নামিয়ে নিলাম। দেখুন শাক ভাজাটা কতটা সুন্দর হয়েছে। এবারে আমরা সবজিগুলো ভেজে নেব। তার জন্যে কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম। আমি এখানে সাদা তেল দিলাম। এবারে আমি পরপর সবজিগুলো ভেজে নেব। প্রথমে আলু দিয়ে দিলাম এবং নাড়াচাড়া করে আলু ভাজাটা হয়ে গেলে একটা ছান্তা দিয়ে আলু ভাজাটা নামিয়ে নিলাম। একইভাবে পরপর কাঁচকলা, বেগুন, ঢ্যাঁড়স এবং উচ্ছে ভেজে নেব। উচ্ছেটা যেহেতু তেতো, তাই উচ্ছেটা আমি শেষে ভাজলাম। এবারে আমি পান্তার থালাটা সাজিয়ে নেব। আমি পান্তাটা এইভাবে করেছি। রাতে যে ভাতটা রান্না হয়েছিল ওই ভাতে রাতেই জল ঢেলে রেখে দিয়েছিলাম। সকালে পান্তা ভাত হয়ে গেছে। এবারে আমি ভালো করে ধুয়ে পান্তা ভাতটা বেড়ে নিয়েছি। এর মধ্যে আমি একটা লেবু দিয়ে দিলাম। লেবুটাকে আমি হাফ কেটে নিয়েছি। একটা পেঁয়াজ দিয়ে দিলাম এবং 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর আমি পান্তার থালার পাশে শাক এবং সবজি ভাজার বাটিগুলো বসিয়ে দিলাম। প্রথমে কলমি শাক ভাজা, আলু ভাজা, কাঁচকলা ভাজা, ঢ্যাঁড়স ভাজা, উচ্ছে এবং বড়ি ভাজা এবং বেগুন ভাজার বাটিটা বসিয়ে দিলাম। দেখুন কতটা সুন্দর লাগছে এই পান্তার থালাটাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আপনাদের কাছে আমার সমস্ত রকমের রেসিপি চলে আসতে পারে। থ্যাংক ইউ।